গুড মর্নিং এভরিওয়ান, জুলাই ২ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শুভ লক্ষ্মী পুজোতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আমি কালকে তোমাদের রাত্রে বলেই রেখেছিলাম যে যদি পারি সময় হয় তাহলে ব্লগ করব, আর নাহলে কালকে দিদির মেয়ের জন্মদিন আছে, একসঙ্গে আজকের আর কালকের মিলিয়ে ব্লগটাকে শেষ করব। তো জানি না কতক্ষণ করতে পারবো, ব্লগ স্টার্ট করে দিলাম। আর এই দেখো এখন যাচ্ছি ঠাকুর ঘরে, এখন ঘড়িতে বাজে 10টা 20। আর ভেবেছিলাম ভোর ভোর উঠে করে নেবো, কিন্তু বিশ্বাস করো আমি উঠতে পারিনি। কিন্তু যে টেনশনটা ছিল সারা বাড়িতে আলপনা দেওয়া, সেটা কিন্তু আমি জামা কাপড় ছেড়ে দিয়ে দিয়েছি। সদরে জল টল ধুলে মুছে টুছে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঘরটার মুছে এই মাথাটা ঘষলাম। মাথাটা ঘষে এবার যাচ্ছি ঠাকুর ঘরে। এবার একটা একটা করে জিনিস নিয়ে যেতে হবে, বারবার নাওয়া করতে হবে, সেই জন্য কিছু কিছু জিনিস নিয়ে চলে যাব। আর যতক্ষণ পারছি থাকছি, যদি না পারি তখন এবারে কিন্তু আমি নুন চিনির জল খেয়ে নেবো, কারণ শরীরটা অত জুত নেই। এবার জানি না মায়ের কী ইচ্ছা, মা কতটা কি করবে, আমাকে কতটা সুস্থ রাখবে আমি জানি না। তো যাচ্ছি, চলো ঠাকুর ঘরে যাই। অনেক কাজ আছে, অনেক কাজ আছে। ঠাকুর স্নান করানো, নতুন জামা কাপড় পরানো, এই নতুন জামা কাপড় বলছি, জামা কাপড় তো পুজোর সময় পরিচয়, ওই জামা কাপড়গুলো পরবে। দুটো লক্ষ্মীকে নতুন জামা পরাবো। তো এবারে সমস্ত কিছু জোগাড় জানতি, চিন্নি মাখা সব কিছু করতে হবে। চলো আর দেরি না করে ঠাকুর ঘরে যাই। তো বন্ধুরা, ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে এখানে বাসনপত্র নিয়ে চলে এসেছি। তারপর বাসন টাসন মেজে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। আর ঠাকুর ঘরে বসে দেখো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সমস্ত ফল টল যা কিনে নিয়েছিলাম সেগুলো সব প্যাকেট সমেত ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু আমি পুজোর জোগাড় করতে চলে এসেছি। আর জানো তো, পুজোর জোগাড় এই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, মানে পুরোটা অনেক কত ঘন্টা করতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, তাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এখানে যা যা ছিল সব চিড়ে মুরগি বাতাসা সমস্ত কিছু নিয়ে একটা পাথরের থালার মধ্যে এগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মুড়ির মোয়া, নাড়ুর মোয়া, চিড়ের মোয়া, তারপরে নারকেল নাড়ু, তিলকুট, কতমা, যাবতীয় যা ছিল সব ঠোঁয়া থেকে বার করে করে ঢেলে নিচ্ছি। আর আমার ঠাকুর ঘরটাতে খুব একটা বড় না, তো সে কারণে মেঝেতে কিছু রাখি না, আর আমি মেঝেতে বসতে পারি না। শুধু নারকোলটা কোরানোর সময় একটু বসেছিলাম বন্ধুরা, কিন্তু উঠতে গিয়ে আমার জীবন বার করে দিয়েছে এই আর কি। তারপরে দেখো, একটু সত্যি কথা বলতে আগের চাইতে একটু হাত পায়ে ব্যথা, আমার চাপ তো অতটা নিতে পারি না, সে কারণে আমার হয়েছে খুব কষ্ট। এখন একটু মনে হয় হেল্পিং হ্যান্ডের দরকার, মানে কেউ একটু বাসনটা মেজে দিল, কেউ একটু জল এগিয়ে দিল, এরকম কেউ যদি একটু থাকতো। তাই ঠাকুরকে বলছি, আমি জানি না আমি আর কতদিন করতে পারবো, কতদিন তুমি আমাকে এইভাবে মানে তোমার কাজ করিয়ে নেবে। যখন থাকবো না তখন এভাবে সুন্দর করে ঠাকুরকে সাজাবে আমি জানি না। এরা তো কোনো দিন দেখেও না, চেষ্টাও করে না যে কিভাবে কি করছি। ঠাকুরটা সাজানোর পর সুন্দর লাগে এইটুকু, কিন্তু এগুলো তো ওরা পাশে বসে বুচুন বলো একটু দেখে নিতেই পারে, বা আমাদের মেয়েটাও আস্তে আস্তে বড় হচ্ছে, একটু দেখে নিলে পারে। পড়াশোনা তো সবারই থাকবে, তারই মধ্যে এইসবগুলো তো করতেই হবে। আমি তো চিরকাল থাকবো না, কিংবা চিরকাল আমি এখানকার ঠাকুরের সেবা করতে পারবো না। আর আমারও বয়স হচ্ছে, হয়তো এরপরে আমি আর উঠতেই পারবো না, জানি না ঠাকুরের কী ইচ্ছা। তাও ঠাকুরকে একটা কথাই জানাই যে আমাকে কিন্তু তৃষ্ণায় ফেলে রেখো না, আমাকে হুট করে ফেলো আর মেরো। এইটুকুই ঠাকুরের কাছে চেয়েছি, আর এইটুকুই পুজো করতে করতে ঠাকুরকে বলি, জানাই যে নয় শক্তি দাও, আর না হলে আমাকে মানে সুস্থভাবে রেখে দাও। আর আর যদি মারতে হয় তাহলে একদম ফটাস করে মেরে দিও, কোনো রকম ভোগান্তি করে মেরো না। তা তোমরা দেখতেই পেলে পাথরের থালাটা আমি সুন্দর করে চিড়ে মুরগি টুরকি দিয়ে সাজিয়ে নিচ্ছি। ওখানে কিন্তু আরও অনেক কিছু যাবে, যেমন নারকেল যাবে, তারপরে খেজুর আম সত্ত্ব সব যাবে, আর 5 রকম ফল নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখানে যাবতীয় তোমার ওই ঘটে সিঁদুর দেওয়া, ডাবে সিঁদুর দেওয়া, তারপর নানা রকম কালারফুল দিয়ে মানে রঙ্গোলি যেটাকে বলে সেটা ঘটের নিচে দেওয়া, পঞ্চশস্য, তারপরে পঞ্চশস্য, তিল, কালো তিল, তারপরে জব, এগুলো সব ঘটের তলায় দিয়ে তারপরে ঘট বসিয়েছিলাম। আর এদিকে আস্তে আস্তে তোমার এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে খেজুর টেজুর সব গুছিয়ে নিয়ে তারপরে ফল কাটবো, ফল কেটে গাছবো। দেখলে মনে হয় কী আর কাজ, কিন্তু বিশ্বাস করো একটু 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 করে
করতে না অনেকটাই টাইম লাগে। আর আমি যা হোক তা হোক করে তো সাজিয়ে দিই না, একটু সুন্দর করে আমরা যেমন যেটা মনে হয় যে আমরা যেমন নিজেরা খাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাই, কাউকে খেতে দিই যখন থালাটা সুন্দর করে খেতে দিই, তাহলে ঠাকুরের বেলা সেরকম করে দেবো না কেন? এটা হচ্ছে আমার কথা। তো সেই কারণে আমিও সুন্দর করে দিই এবং আমার মতো অনেকেই দাও, আবার অনেকেও মানে থালা একদিকে, গ্লাস একদিকে, খাবার একদিকে, মানে একটার পর একটা ঘাড়ের ওপর চেপে রয়েছে, এরকম করে অনেকেই দেয়। আমি দেখেছি, অনেকের পুজোই দেখেছি। তো যাই হোক, পুজোটা যার যার সৌন্দর্য, যার যার মানে ভালো লাগার জায়গা, সে কীরমভাবে দেবে না দেবে তা সেটা তার ব্যাপার। আর ঠাকুর কিন্তু তাই না। হ্যাঁ, তোমরা ভাবছো আমি থেমে যাচ্ছি না বন্ধুরা, আমার প্রচণ্ড হাই উঠছে, কারণ বিশ্বাস করছি সকালবেলা উঠেছি ঘুম থেকে, আর এই 12 ঘন্টা সকাল 9টা থেকে মানে 8টা 7:30টার সময় উঠেছি, 7:30 থেকে প্লাস রাত্রি 11:30 অবধি পুরো কনস্ট্যান্ট কাজ করে গেছি। কাজ হয়ে গেছে 9:30 অবধি, 9:30টার মধ্যে কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপরে একজনদের বাড়ি গেলাম, সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে এলাম, তারপরে সেখান থেকে এসে খেলাম, খেয়ে দিয়ে আবার শাড়ি টাড়ি ভাঁজ করলাম, করে টোরে তারপরে বিছানার মধ্যে শুয়েছি। এখনও কাজ করছি, আর তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমার এডিট করতে বসে কত ভয়েস রেকর্ড দিতে গিয়ে কত হাই উঠছে। তো এই আর কি, আটা ফাটাগুলো ঢেলে নিলাম, সিন্নি করি। আর আমি সবসময় 250 আটা, 250 গুড়, 250 দুধ, 5টা কলা, যেটা মাপ হয় 250-র যে সিন্নিটা, এরকম গুড় ফার্স্ট টাইম দেখলাম, আখের গুড়। তো যাই হোক, সিন্নিটা এই জন্য এবারে লাল হয়নি, সাদা সাদা টাইপেরই হয়েছে, আর সিন্নিটা খেতেও ভালো হয়েছে। আর প্রত্যেকটা থালাতেই, যেহেতু আমার 16-17টা থালা, প্রত্যেকটা থালাতেই একটু একটু করে দিতে গেলে তো অনেক টাইম লাগে, তাই আমি আর ফলগুলো থালাতে সাজিয়ে দিইনি, সব সিন্নির মধ্যে মেখে দিয়েছিলাম, কুচি কুচি করে ফলগুলোকে নিয়ে সিন্নির মধ্যে মেখে দিয়েছিলাম। আর এবারে আমার প্রসাদও অত নষ্ট হয়নি, একটা করে ফল দিয়েছি গোটা, আর একটু করে ফল কুচিয়ে দিয়েছি। এই দেখো রঙ্গোলিগুলো আমি আস্তে আস্তে এবার ঢেলে নিচ্ছি। এই রঙ্গোলিগুলো ঢেলে নিয়ে ঠাকুরমশাইরা অনেক কিছু ডিজাইন করে, তো আমার যেহেতু কাপড়ের ওপর আমার অত ডিজাইন হবে না, 5 রকম কালার দিতে হয়, তাই 5 রকম কালার দিয়ে আমি এখানটা একটু সাজিয়ে নিলাম, 5 রকম কালার দিয়ে দিলাম। তারপর পঞ্চশস্য 5 কালো তিল টিল দিয়ে ঘটের নিচটাতে সুন্দর করে দিয়ে তারপরে ঘরটাকে বসিয়েছিলাম। আর তোমরা দেখো, কালকে হাতিবাগান বাজারে আমি একটা 10 টাকা দিয়ে ছোট্ট ঘটের গামছা কিনলাম, আর যখন দেওয়ার সময় একটা চাঁদমালা নিলাম, আর আর কি নিয়েছিলাম, চাঁদমালা নিলাম, আর 20 গ্রাম কর্পূর নিলাম, আর একটা গামছা নিয়েছিলাম, কিন্তু গামছাটা দোকানেই ফেলে এসেছি। তাও একবার গিয়ে বলবো, গামছা তো নেওয়া যাবে না, গামছার পরিবর্তে যদি অন্য কিছু দেয়, তবে মনে হয় না এই ভদ্রলোক দেবে বা স্বীকার করবে। আমার মনে হয়, এক একজনকে তো দেখলে বোঝা যায়, মনে হয় না উনি দেবেন বলে। তো যাই হোক, তো এবার সিঁদুর দিয়ে আমার ঠাকুরকে তো সিঁদুর টিঁদুর সব পরানো হয়ে গেছে। আমি মালাগুলো আরেকটু টাটকা হলে ভালো হতো, কিন্তু যেহেতু কাল রাত্রে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ও বলেছে 2:30-3টের সময় দেবে, তো 2:30-3টে দিলে আমার অনেকটা দেরি হয়ে যেত, তাই জন্য আমি বলেছিলাম যে তুমি রাত্রিতেই দিয়ে যেও। তাই ও বললো যে আজ রাত্রে মালা আসবে, আবার আসবে কালকে দুপুর 12:30টার সময়, আর ওর আমার কাছে আস্তে আস্তে হয়ে যেত তোমার 2:30। তাই আমি বলেছিলাম না, তুমি দিয়ে যাও, তুমি দিয়ে গেলে আমি মালা কিন্তু পরিয়ে নেবো। আর ঘটে থাকো সিঁদুর মাখানো হয়ে গেছে, এবার আমি গঙ্গা জল ঢেলে নিচ্ছি, গঙ্গা জল ঢেলে নিয়ে ঘটে গঙ্গা জল দেবো, আর দিয়ে তারপরে তুলসী পাতা দেবো, চন্দন দেবো, আমের পল্লব দেবো। কম কাজ বলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু হাত দুটো আমার খালি যাচ্ছে না, আমি টুকটুক করে কিন্তু কাজ করেই যাচ্ছি। আর এইগুলো সব গুছিয়ে করে টোরে তারপরে সমস্ত কিছু করে তারপরে আমি আরতি করব, সমস্ত দেবতার চরণে ফুল দেবো, ফুল টুল দিয়ে তারপরেতে আমি ভাই এসে পুজো করবে। তো যাই হোক, আমি যেরকম প্রত্যেক দিন নিত্যদিন ঠাকুরের পায়ে ফুল সেমনি দেবো, তারপর ঘটের 4-5টা ফুল দিয়ে সাজালাম, দিয়ে আমি একটুখানি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, মানে যেমনি নিত্য পুজো করি ঘটে ফুল দিই, সেমনি ওপরটা ফুল দিয়ে দিয়েছিলাম। তারপর তো ভাই পুজো করতে
পুজো করতে আবার পুষ্পাঞ্জলি দিলাম। আর দেখো ডাবটা খুব সুন্দর, এরকম একটা ছোটো ডাব কিনে নিয়েছিলাম। আর বছরে একবারেই লক্ষ্মীর ঘটে ডাব বসাই, সেদিন আর কি কলা বসাই না। আর ডাবটার মধ্যে স্বস্তিকা চিহ্ন এঁকে দিয়ে তারপরে আমি ডাবটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে বুচুনকে বললাম যে বুচুন একটা ঘটের গামছা নিয়ে আয়। আমাদের পাড়াতে জানো তো অনেকটাই দশকর্মার দোকানের মতো, হাতিবাগান বাজার যেতে হয় না, সেখান থেকেই পাওয়া যায় সব কিছু, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে আজকে কলা দেয়নি, পান দিয়েছে, তাই পানের ওপর আমের পল্লব, আমের পল্লবের পান, আর পানের ওপর ঘট দিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিলাম। এইবারে হ্যাঁ, এই ঘরটাতেও আমি একটু সিঁদুর দিয়ে দেবো। এটা মঙ্গলচণ্ডীর ঘট। এই ঘরটা একটা ঠাকুরমশাই বলেছিল যে দৌড়ে রাখতে, মানে সদর দরজার দৌড়ে রাখতে, কিন্তু আমাদের তো ওপেন রাস্তা, এরকম পিতলের ঘর যদি আমি সদর দরজার রাখি তাহলে অনেকেই কি কে নিয়ে চলে যাবে, কোনো হুঁশ থাকবে না। তাই ভাবলাম যে পূর্ণ ঘট রাখা যেহেতু ভালো, তো জলপূর্ণ ঘটে নিয়ে আমি মা চণ্ডীর ছবি আছে, চণ্ডীর পাশে রেখে দিই, এই আর কি। তো চলো এবার ঘরটাকে সাজিয়ে নিই। এই দেখো ঘটে ডাবে গামছা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর একটা ছোট্ট মালা, মানে এই মালাগুলো একটু অনেকটা বড় হয়েছিল, সেখান থেকে কেটে কেটে একটা ছোট্ট মালা করে নিয়ে একটা পরিয়েছিলাম নারায়ণকে, আর একটা দিয়ে দিয়েছিলাম ঘটে। তো আমার এদিকে সিন্নি মাখাও শেষ, শুধু মাখাটা হয়েছে, কিন্তু নারকেলটা দেওয়া হয়নি। এবার নারকেলটা কুড়ে তারপর সাজিয়ে নিয়ে ঘরদোরটা মুছে নিয়ে তারপর আমি আলপনা দেবো। আলপনা দেওয়ার পর তারপরে আমি নিজে একটু আরতি করে তারপরে যাবে ঠাকুরের আরতি করে তারপরে নিচে যাব, নিচের পুজো করব। তারপরে আমি জামা শাড়ি পরবো। অনেক দিন বাদে আজকে একটু শাড়ি পরলাম বন্ধুরা, নাহলে নাইটি পরেই কাটিয়ে দিই জানো তো। কারণ শাড়ি টাড়ি পরে আবার আমাকে শাড়ি ছাড়তে হয়, ছেড়ে নাইটি পরে কাজ করতে হয়, নাহলে নাইটি তো ভিজে যায়। শাড়ি পরে তো অত পারবো না, বাসন টাসন মাজতে কাদা হয়ে যাবে নতুন শাড়ি। সেই জন্য আমি শাড়ি পরেছিলাম, আবার শাড়ি পরে পুজো টুজো হয়ে যাওয়ার পর শাড়িটাকে খুলে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে বাসন টাসন মেজে নিয়ে আবার টুনটুনদার বাড়ি যাওয়ার সময় আবার শাড়িটা পরেছিলাম, এই আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কত তাড়াতাড়ি, মানে তোমাদের কাছে এটা তাড়াতাড়ি লাগছে, মনে হচ্ছে এই বসাচ্ছে এই হয়ে যাচ্ছে, কিন্তু না বন্ধুরা, এটা আমি স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, নাহলে এটা 55 মিনিটের ভিডিও হয়ে যেত। এবার যাই হোক স্ল্যাবটাকে পরিষ্কার করব, একটা একটা করে জিনিস খালি করছি, একটা একটা করে জিনিস করছি। আর সিন্নিতে দেখো ভুলে গেছিলাম কর্পূর দিতে, তাই একটু করে কর্পূর দিয়ে দিলাম, যাতে সিন্নির টেস্টটা আরও ভালো হয়। এবারে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে থালা বাসন সাজিয়ে এই দেখো এখানে দিয়ে দিয়েছি মোমবাতি, আর মোমবাতি দিয়ে আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর ঠাকুরের ভোগও এসে গেছে, আমার ভাই পুজো করছে। ইয়ং সন্ন্যত কুরু দিনাষ্টকুরু মমনাঙ্গং দেব শিবক্তি শ্রী সমৃদ্ধ যাবতাং পূজ্যাতি তাবৎ তৎ সুস্থিরাভাব। দাঁড়াও একটুখানি ভিডিও করে নিই। ওম আপাস্য সমতে বিশ্বত সমবিষ্ণুম ভবাজ্য সঙ্গতে। ওম আপাস্য সমেতু বিশ্বত সমবিষ্ণুম ভবাজ্য সঙ্গতে। দেবনা মুদিনাগং চক্ষুমিত্র সম্পূর্ণাসন্যা প্রাদাব্বা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগদস্যু। পায়ে লাগলো মোবাইলটা, সরে হাত দিস না, মোবাইলে পায়ে লেগেছে।
দেখেছো কিরম দুষ্টু হয়ে গেছে। সমস্ত কাজকর্ম করে এসে এই বসলাম। এত তোমার কোমর পা সব যন্ত্রণা করছে। এখন এই কাজকর্ম করে বাসন টাসন মেজে, কালকে বাসনপত্র মেজে সব ঠাকুরগুলো পরিষ্কার করে এসেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর ভিডিওটা সেরকম কিছু হলেও না, হয়তো 8-10 মিনিটের, হ্যাঁ 10-12 মিনিটেই হবে। তো আজকের ভিডিও আজকেই ছেড়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আর দেখো সকালবেলা মাথা ঘষেছি, সেই মাথা এখনও চপচপ করছে ভিজে, মানে জলটা জানি না সেরকম টেনেছি। এই অবস্থায় শুয়ে পড়ি, এখন শুকিয়ে যাবে। আর কালকে ইচ্ছা আছে একটু দিদি বাড়ি যাওয়ার, দেখি কী করি, শরীর ভালো লাগলে তাহলে যাবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। শুভ লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো কাটালে। যে যার বাড়িতে যে যার মতো করে পুজো করেছে, আমরা আমাদের বাড়িতে সেরকম করেই পুজো করি। তো সামনে তারপরে আছে কালী পুজো, তারপরে আছে জগদ্ধাত্রী পুজো, তারপরে আছে সরস্বতী পুজো। আমাদের বাঙালিদের পুজোর কিন্তু শেষ নেই, পর্বণ লেগেই আছে। চলো সবাইকে টাটা।